আল্লাহর নবী বলেন, সোয়াইল রে, এতগুলি উট তুই কোথায় পাইলি বল? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কাফেররা একটা মরুভূমি এলাকায়, একটা পাহাড়ি এলাকায় তারা আটকাইয়া আমার হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে জিঞ্জির, গাছের সঙ্গে তারা বেঁধে রেখেছিল, আমাকে জিম্মি করে রেখেছিল, চতুর্দিকে তারা আমাকে পাহারা বসায় রাখছিল। এমন সময় আসমানের মধ্যে মেঘ এসে গেল, এমন তুফান শুরু হয়ে গেল, এমন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। আমার দুশমনেরা ওই ঝড় আর বৃষ্টির কবলের মধ্যে পড়ে তারা পলায়ন করলো। এমন সময় আসমান থেকে কে যেন ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবীর সাহাবীর সন্তান সুয়াইল, তুমি আল্লাহু আকবার বলে লাফ দাও। আমি আল্লাহু আকবার বলে যখন লাফ দিলাম, আমার হাতের জিঞ্জির, পায়ের জিঞ্জির কে যেন আল্লাহু আকবারের আওয়াজে ধপ করে যখন খুলে গেল, আমাকে আসমান থেকে কে যেন ডাক দিয়া কয়, সোয়াইল রে, তোর মা বাবার আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই কাফেরদের জিম্মি থেকে আল্লাহ তোকে হেফাজত করেছেন। দৌড়া দৌড়া দৌড়া, তোর বাড়ির দিকে তুই দৌড়াও। আমি তখন দৌড় দিলাম। কঠিন বৃষ্টি, একসঙ্গে 100টা উট একটা দড়ির সঙ্গে আর একটা দড়ির সঙ্গে বাঁধা, 100টা উট এক রশির সঙ্গে বাঁধা। এত বৃষ্টি হয়ে গেছে, মরুভূমিতে বন্যা শুরু হয়ে গেছে। 100টা উট একটা রশিতে বাঁধা, ওই বন্যার পানিতে উটগুলি যেন ভেসে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। এমন সময় চিন্তা করলাম, এই মরুভূমিতে কার 100টা উট? এমন সময় আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলে, সোয়াইল, আল্লাহ শুধু তোমাকে কাফেরদের হাত থেকে মুক্তি দেয় নাই, আল্লাহ তাআলা তোমার মা বাবা আস্তাগফিরুল্লাহর ওসিলায় 100টা উট আল্লাহ তাআলা নিজেই গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? একটু জোরে কোন না, আল্লাহ। 5 নম্বর হলো, নবীজি বলেন, আমার আমি আনা কুলা বিল হক্কি ওয়া ইন কানা মুররান। আবু যর রে, যতদিন বেঁচে থাকবে হক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। যদি হক কথা তিতা হয়, হক কথা যদি অনেকের গায়ে লাগে, আমার ভাইরা, আজ থেকে 1 বছর আগে আপনাদের সাফাই নবাবগঞ্জ এলাকায় তাফসীর মাহফিল করার জন্য থানায় দৌড়াইতে লাগতো, ঠিক না বেঠিক? জোরে কোন। অনেক নেতার হাতে পায়ে ধরা কান্নাকাটি করা লাগতো, নেতাজি আমাদের মসজিদের দুরবস্থা, মাদ্রাসার দুরবস্থা, মাহফিল কইরা তো আমাদের মাদ্রাসা পরিচালনা করা হয়। তখন নেতা বলে, আমার উপর লেভেলে নিষেধ আছে, মাহফিল করা যাবে। মুসলমানের দেশে আবার কোরআনের মাহফিল করতে আবার কিসের আবার অনুমতি? কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। যারা কোরআনের বিপক্ষে যাবে, যারা কোরআনের বিপক্ষে 144 ধারা জারি করবে, এই রকমের দেশপ্রেমিককে আমরা চাই না। ঠিক না? এদেরকে এমন তালাক দিতে হবে, 3 তালাক দিলে যেমন বউকে যেমন গ্রহণ করা যায় না, এই সমস্ত নেতাদেরকে এইভাবেই তালাক দিতে হবে। কথা বলে, ঠিক না ঠিক? কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ, কোরআন আমাদের কলিজা, ঠিক না ঠিক? জোরে কোন। যে কোরআনকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। আল কোরআনু শাফিউন মুসাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কদারাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি বলেন, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে, কোরআনকে যারা সংবিধান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, কোরআন কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের তাফসীর মাহফিলে যারা 144 ধারা জারি করবে, আল্লাহর নবী বলেন, কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু কোরআন কেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, কিয়ামতের ময়দানে যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই রাসূল কিয়ামতের ময়দানে কোরআন বিদ্বেষীদের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করবে। আল্লাহ কোরআনের শরীফের মধ্যে নিজেই বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن
মাহজুরা। কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করবেন আর বলবেন, ও আল্লাহ, ও মালিক, তোমার কোরআনকে যারা পরিত্যক্ত কিতাব মনে করত, এই সমস্ত জালেমদের আজকে শায়েস্তা করো। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কারো বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, ওই মামলার থেকে খালাস হওয়ার সুযোগ আছে? জোরে কোন আছে? তাহলে হক কথা বললে অনেকের গায়ে লাগে, এই রকমের কিছু নেতা আমাদের সমাজে আছে না? ইমাম সাহেব যদি হক কথা বলে অনেক সময় ক্যাশিয়ারের গায়ে লাগে, সভাপতির গায়ে লাগে, অনেক সময় দেখা যায় যে সেক্রেটারির গায়ে লাগে কিনা জোরে কর। তাই বলে কি হক কথা ইমাম সাহেব বলবে না? জোরে বলেন, বলবে কিনা জোরে কর। আল হক্কু মররুন, সত্য কথা কিন্তু তিতা। কিন্তু তারপর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথা বলার নির্দেশনা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন এই মিথ্যা কথার গুনাহ কেমন? নবীজি বলছেন যে একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, এই গুনাহ যদি 7 তবক সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, সমুদ্রের লোনা পানিগুলি ওই মিথ্যা কথার আচরণের কারণে, ওই মিথ্যা কথার গুনার কারণে সমুদ্রের সব পানি তিতা হয়ে যেতে বাধ্য। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে মাইয়াতমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নিজের জবানকে আর যৌবনকে হেফাজত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই ময়দান থেকে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আর জীবনে কোনোদিন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মিথ্যা কথা বলবো? জোরে কোন বলবো? পারবেন তো ইনশাআল্লাহ? আর 10টা মিনিট চলবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ভাইরা আমার, তাহলে মিথ্যা কথা বলা যাবে? জবানের হেফাজত। নবীজি বলছেন, ইন্নাল লিসানা জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। বলে জবানের আকার ছোট কিন্তু জবানের অপরাধ অনেক বড়। এই জন্য আজকে থেকে আমাদের জবানের হেফাজত করা যাবে না যুবক ভাইয়েরা আমার? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। তাহলে কয় নম্বর হয়েছে? 5 নম্বর হয়েছে। নবীজি বলছেন তুমি সব সময় হক কথা বলবে, যদিও হক কথা তিতা লাগে, তারপরে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে বাতিল পন্থীরা দূরে সরে যেতে বাধ্য। ঠিক না ব্যাটিক জোরে করে? 6 নম্বর হলো আল্লাহর নবী বলেন, আমারনি আল্লাহ আকাফা বিল্লাহি লাউমাতা লাইমিন। আবু যর গিফারি রে, ইসলামের পথে চলতে গিয়ে, নবীর তরিকা চলতে গিয়ে, আল্লাহর কোরআন অনুযায়ী যদি চলতে গিয়া, তুমি দ্বীনের লেবাস পরতে গিয়া কোনো নিন্দুকের পরোয়া করবে না। অনেক সময় দেখা যায় টুপি পরলে, পাগড়ি পরলে, লম্বা জামা মাথা গায়ে দিলে অনেকের চুলকানি আসে না নাই? অনেকে আবার টিটকারিমূলক কথা বলে, অনেক রকমের টিস্কারিমূলক কথা বলে, অনেক সময় নিজের গায়ের চুলকানি শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের কথা বলে। নবীজি বলছেন, ইসলামকে পালন করতে গিয়া কে কি বলে বলুক, তাতে কোনো মুসলমান পরোয়া করবে না। এই যে লম্বা জামা আল্লাহর পয়গম্বর ব্যবহার করেছেন, মাথার মধ্যে টুপি দাও, এটা নবীজির একটা সুন্নাত। এই যে টুপি, এই যে পাগড়ি, এই যে সুন্নতি লেবাস, 5 ওয়াক্ত নামাজ, নবীর তরিকা জিন্দেগি গঠন করা। পৃথিবী বিবিকে যদি পর্দার মধ্যে রাখা হয়, অনেকে বিভিন্ন কথা বলে কিনা জোরে কম, সুফি দরবেশ হয়ে গেছে রে, ওর বউকে দেখতে দেয় না, এই রকমের কিছু মানুষ আছে না নাই?
চাচাতো ভাই ফুফাতো ভাই যদি বাড়ির মধ্যে আসে, বিবি কি চাচাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে একাকীভাবে কথা বলতে পারবে? যদি আপনি যদি পর্দা করেন, খাস পর্দা করেন, অনেকের গা কিন্তু জ্বলা শুরু হয়ে যাবে। নতুন বউ যদি ঘরের মধ্যে আসে, অনেক ছেলেরা ওই বউকে যদি দেখতে আসে, সে যদি বলে আমার বউকে দেখানো জায়েজ, এলাকাবাসীর চুলকানি শুরু হবে কিনা জোরে কর। এ বাবুরে বিশাল হুজুর হয়ে গেছিস রে, তুই সবার বউ দেখা বেড়াস, তোর বউকে আমরা দেখবো, তাতে অসুবিধা কি? এরকমের সমস্যা আমাদের সমাজে আছে না নাই? বিবিকে পর্দায় রাখা কি ফরজ না নফল? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন বান্দারে, এ মহিলার গোষ্ঠীরা মায়েরা পর্দায় আছেন মা? চাপা এলাকার মায়েরা গো, আমার মায়েরা, চাপায়ের মায়েরা কিন্তু ওয়াজ শোনার জন্য পটু, ওয়াজ শুনতে বড় মহব্বত করেন, ভালোবাসেন। ওয়াজ সারা রাত করলো চাপায়ের মায়েরা উঠতে চায় না। কিন্তু আমি দেখেছি গো বাবা, চাপায়ের মায়েদের কিন্তু 100% পর্দা। জোরে কোন আছে? জোরে কোন আছে? আপনাদের ঈদের মার্কেটে মনে হয় মহিলার এলাকায় একটাও যায় নাই, নাকি বলেন? ঈদের মার্কেটে আমাদের মতো হুজুরের টাইমই নাই। হুজুর চলে যান তো, বিরক্ত করেন না। আপনারা পরার বাড়ি খান, আর এই যে সিটের দাম, এই দাম সেই দাম, কত রকমের ঝামেলা পাকাবার জন্য ঈদের সময় আসেন কেন? আমাদের ম্যাডামেরা আপনাদের দ্বারা, আপনি আসলে আমাদের ম্যাডাম কিন্তু আমাদের দোকানে আসে না। এরকম আছে কিনা নেই? মায়েরা কিন্তু কিছু কিছু সময় পর্দা করে। আপনাদেরকে বলি, হুজুর দেখলে কিন্তু মায়েরা পর্দা করার চেষ্টা করে। দেবর ভাসুর আর চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই যখন সামনে আসে, তখন পর্দার দোহাই মানে, ঠিক না বেটি? তোরে কন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেটি? জোরে কন। আজকালের ওই নারীগণে পর্দা ছাড়া ঘুরে ফিরে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, তাদের ওই স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, ঘুরিও না আলো পর্দা সারি। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে, কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেটি? জোরে কোন। মা বোনদের পর্দা না থাকার কারণে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে মাগুরার মধ্যে, আসিয়ার মধ্যে 8 বছরের শিশুকে ধর্ষিত হয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? দুলা ভাইকে অনেকে আপন ভাই মনে করে। এ মায়েরা, দুলা ভাইকে কক্কু সাপের চাইতে, বিষধর সাপের চাইতে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইকে, দেবরকে কক্কু সাপ এবং বিষাক্ত সাপের চেয়ে ভয় করার জন্য রাসূলুল্লাহ বলেছেন। ঠিক না বেটি? জোরে কম। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাস রাফা'আ শাইতান। একটা মহিলা যখন বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হয়, ওই মহিলার পিছনে শয়তান তখন উকি ঝুঁকি মারা শুরু করে। কথা বলেন ঠিক না বেটি?
আসিয়া তার দুলাভাইকে আপন ভাই মনে করে তার বাসায় বেড়াতে গিয়েছিল। ওই দুলাভাই এবং তার লম্পট বাবা, দুলাভাইয়ের বাপ সহ তার এই আসিয়ার 8 বছর এই শিশুটাকে তার লজ্জাস্থানকে বেলেট দিয়ে চিরে ওই মহিলার সঙ্গে যৌন খায়েশ মিটাইছে। এই রকমের নরপশুদেরকে কেউ যদি দুলাভাইকে নিজের ভাই মনে করে ভুল করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা এই জাতিকে এই মা বোনদেরকে সহিভাবে পর্দা করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলেই বলেন আমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পুরুষেরা, হে মহিলারা, জিনা তো করবাই না, জিনার ধারে কাছেও যাবে না। যেই মজলিসে গেলে পারে জিনা করার সুরসুরি জাগে, ওই মজলিস পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বিচিত্র অনুষ্ঠানে গেলে নর্তকীদের ডান্স দেখলে পরে যুবকদের জিনা করার সুরসুরি জাগে কিনা জোরে কোন? জাগে কিনা জোরে কোন? আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলেন, অনর্থক কোনো পরিবেশে যাবা না, অনর্থক কোনো গুনার কাজে যাবা না, অনর্থক সময় নষ্ট করবা না। নির্দেশনা কার? ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। মুমিন জিনা করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কোনদিন জিনা করতে পারে? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরিকু সারিকু ইয়াশরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা ওয়ালা ইয়াশরাবুল খামরা ওয়ালা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন, কোন ঈমানদার ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে? কোন সুর ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে? কোন মুমিন ঈমান থাকার পরে শরাব পান করতে পারে? আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আজকে যুবকরা নিজের বাবা হয়ে নিজের সন্তানকে জেলের মধ্যে আটকায় রাখতেছে। এরকমের হতেছে কিনা জোরে কোন? নিজের সন্তান ইয়াবা খায়, নিজের সন্তান হিরোইনে আসক্ত হওয়ার কারণে, নিজের সন্তান গাঁজার সঙ্গে আসক্ত হওয়ার কারণে নিজের সম্পদ, নিজের সব ঘরের আসবাবপত্র অনেক সময় চুরি করে বিক্রি করে দিতেছে। এমনকি নিজের বাবাকে, এই বাংলাদেশের জমিনে নিজের বাবাকেই নিজের সন্তান অনেক রকমের জুলুম আর অত্যাচারের শিকার অনেক বাবা হয়েছে কিনা জোরে কোন? নিজের বাবা হয়ে নিজের সন্তানকে এক কোদালের চোপ মেরে এক চোপে দুনিয়ার থেকে হত্যা করেছে। ঠিক না বাড়ি জোরে কোন? মুরব্বী বাবা, কেন আপনার সন্তানকে আপনি অবস্থায় মারলেন? বলে, সন্তান নিশা খাওয়ার জন্য এসে এত জুলুম করত, অন্যায় করত, আমি বুড়া বাবার উপরে এত জুলুম করত, এই জুলুম সহ্য করতে পারি নাই। সন্তান যখন ঘুমায় গেছে, এই সন্তানকে এক চোপে তার এই ঘর থেকে কাল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমার ভাইরা, কি বলছিলাম, হক কথা বলতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? দিনের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে কে কে বলে বলুক, আমি কোনো পরোয়া করি। 6 নম্বর হয়ে গেছে, এখন 7 নম্বর বলে মুনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু যর গফারি আমার আমিয়ান আনজুরা আমার আন উকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু যর গফারি রে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর তাসবিহ বেশি বেশি পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতার তাসবিহ বেশি বেশি পড়বে। বলে, কেন কেন? বলে, আমি যখন মেরাজে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম, তখন আমি আরশে আযমের দিকে যখন নজর করে দেখি, বলে আরশে আযমের নিচে লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এত সুন্দর করে স্বর্ণের অক্ষরে আরশে আযমের গায়ে লেখা, এটা কি জিনিস? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আপনি জানাই দিবেন, যারা নাকি আস্তাগফিরুল্লাহর আমল করবে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করবে, ওই বান্দা যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিবেন, ওয়াদা করেছেন কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাউ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন
ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা। আল্লাহ পাক নিজেই বলেন, ওগো নবী, ওগো আমার বন্ধু, আপনি বলে দেন, কেউ যদি ইস্তেগফারের আমল করে আমি আল্লাহ তার জীবনের ছোট বড় কবিরি শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছাকৃত সব গুনাহগুলি মাফ করে দিবেন ওয়াদা করেছেন কে? চাপাই নবাবগঞ্জ এলাকার মায়েরা, বাবারা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক বলেন, কেউ যদি ইস্তেগফার করে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব, আমি তার সন্তানদের মধ্যে বরকত দিয়ে দিব। যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার, জোরে কোন। ইব্রাহিম নবীর বংশের মধ্যে আল্লাহ এত নবী রাসূল পাঠাইছেন কেন? তিনি দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। এমন নেককার সন্তান আল্লাহ তাআলা তার বংশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। অসংখ্য নবী রাসূল বলা হইতেছে, প্রায় ৭০,০০০-এর মতো নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই আমার, আল্লাহর কাছে কেউ যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আমল করে, আল্লাহ বলেন আমি তার বংশের মধ্যে, আমি তার সন্তানের মধ্যে বরকত বৃদ্ধি করে দেব, আমি তার সম্পদের মধ্যে বরকত বৃদ্ধি করে দেব, আমি তার ব্যবসার মধ্যে বরকত বৃদ্ধি করে দেব, আমি তার বাগান ভর্তি ফুল আর ফল দিয়ে আমি তাকে দুনিয়ার জগতে লাভবান বানায় দেব। এ যুবক ভাইরা রে, ওই ভারতের কাছে ধর্ণা দিতে হবে না, তাদের পানির আশাবাদী হতে হবে না। আল্লাহ বলেন, আনহার, আমি শুকনা নদীকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিব, আমি জোয়ার ভাটাতে পরিণত করে দেব। শুকনা নদীকে আমি আল্লাহ তাআলা পানি দিয়ে ভরপুর করে দেব। কোন দেশের কাছে সাহায্য চাইতে হবে না, একমাত্র যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? জোরে কোন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা, আপনার নেতা, লিল্লাহে তাকবীর। তুমি যখন ছোট্ট ছেলে, ডাকছিল না মুখে, তরল খাবার দিলেন মালিক তোমার মায়ের বুকে, ঠিক না বেটি? জোরে কোন। সেই আল্লাহরে ভইল না রে, জীবন থাকার যাক আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, পারবেন তো মুসলমান? আমার ভাইরা বিরক্ত হচ্ছেন? জোরে কোন, বিরক্ত হচ্ছেন? তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করতে হবে, পারবেন? একটা সহিহ হাদিস থেকে একটা ঘটনা শোনায়, অনেকক্ষণ থেকে আলোচনা করছে, একটা ঘটনা শোনায় সহিহ হাদিস থেকে। ইসমাইল ভাইয়েরা একটা কথা শোনেন, আপনাদের এলাকায় এত সুন্দর ওলামায়ে কেরামদের মধ্যে এত স্পর্শী ভাষী আলেম ছিল, আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ, এলাকায় এত ভালো আলোচক আপনাদের ইসমাইল ভাই। উনি কিন্তু এখানে শুধু আলোচক নয়, আজকের মাহফিলে যে উনি বয়ান করছেন, আমার সে 10টা বক্তাকে এক জায়গায় করলে যে আলোচনা হওয়া সম্ভব, তার সে উত্তম আলোচনা করেছেন, ঠিক না ব্যাটিং? সরি কর। এত কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহু আকবার। কোরআনের আয়াতের মধ্যে এত নূর আমি দেখেছি, এটা অনেক বক্তার মধ্যে এই তেলাওয়াতের নূর নাই। কথা বলেন, ঠিক না ব্যাটিং? আল্লাহ তাআলা এই এলাকাবাসী এবং তাম পৃথিবীর মধ্যে আমার ইসমাইল ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা মনে করছেন আমাদের ছেলে বক্তা, আপনারা শুধু মনে করছেন আমার নওগাঁতে ওনার যে এত দাম, আপনাকে বোঝানো যাবে না ভাই। ইসমাইল ভাইকে আমি ইসমাইল ভাইয়ের যে মাহফিল যেগুলিতে হয়, এই কয় যে মানুষ আমাদের নওগাঁতে ইসমাইল ভাইয়ের এত নাম আর এত ডাক, আপনাকে বোঝানো যাবে না। একটা মাহফিলে ভাইয়ের সঙ্গে যায়,
আপনাদের ইসমাইলকে যত মানুষ এলাকার চিনে তার চেয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি চিনে, ঠিক না ব্যাটিক জোরে কোন? ইসমাইল ভাইকে এলাকাবাসী তাম পৃথিবীবাসীর জন্য তাকে দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ যেন কবুল করেন। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা ঘটনা শুনে আপনাদের, আস্তাগফিরুল্লাহর আমল। নবীজির একজন সাহাবী, আস্তে করে বলি, নবীজির একজন সাহাবী আউফ ইবনে মালিক, কি নাম? অথবা মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কেবল মুসলমান হয়েছেন, তার পরিবার শুদ্ধ মুসলমান হয়েছে, তার সন্তান মুসলমান হয়েছেন, তার পরিবার মুসলমান হওয়ার কারণে আউফ ইবনে মালিকের সন্তান ছেলে, একমাত্র ছেলে ছিল। নওজোয়ান ছেলেকে তার বংশের লোকেরা, তার এলাকার লোকেরা গুম করেছেন। কি করেছেন? গুম করেছেন। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে অনেক ওলামায়ে কেরাম গুম হয়েছে কিনা জোরে কোন? আমার এক বন্ধু ঢাকাতে শাপলা চত্বরে, আমার এক বন্ধু আজও গুম হয়ে গেছে, আজও তাকে পাওয়া যায়নি। কোথায় যেন হারিয়ে গেছে আল্লাহ জানে। 5 মে একটা শাপলা চত্বরে কি হয়েছিল, আমাদের এক নেতা কি হেসে হেসে বলছিল যে আমরা শাপলা চত্বরে দেখাই দিয়েছি যে আমাদের পাওয়ার কত, আমাদের হিকমত কত। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে আজকে জেলখানার মধ্যে পচাইতেছেন, কথা বলেন ঠিক না ঠিক? আর কোরআনের আলেমদের উপরে যারা এরকমের নারী কেলেঙ্কারি দিয়েছিল, কোরআনের আলেমদের এই লল্লির মধ্যে, এই গলার মধ্যে যারা ফাঁসি কাস্টে যাদেরকে ঝুলানো হয়েছিল, যাদেরকে মৃত্যু দিয়ে যাদেরকে অপমৃত্যু দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। তিনি কে? বলেন ইজ্জতের মালিক কে? আর বেইজ্জত করেন কে? আউফ ইবনে মালিকের সন্তান গুম হয়ে গেছে। তিনি রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার এলাকার লোকেরা গুম করেছে। গুম করেছে। নবীজি আপনি একটু বলেন আমি কি করলে আমার সন্তানকে, আমার কলিজার টুকরোকে পেব? নবীজি বলছেন, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, তুমি বাড়িতে যাও, বাড়িতে যে রোজা রাখো, স্বামী স্ত্রী রোজা রাখো, সিয়াম সাধনা করো, পাশাপাশি তুমি আস্তাগফিরুল্লাহর আমল পড়ো, আর তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া সালাত কায়েম করো, সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। তখন আউফ ইবনে মালিক রাসূলের কাছ থেকে যে বিবিকে বলছেন, বিবি, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি পড়ি, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, রাতের বেলা যেন কিয়ামুল লাইল, তাহাজ্জুদের ইবাদত বেশি বেশি করি। তাহলে কি হবে? আমাদের সন্তান আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে আমাদের ঘরে আল্লাহ পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবিও তো আলহামদুলিল্লাহ, সাহাবীর ঈমান আর আমাদের ঈমান কি এক? তিনি চলে গেছেন যে আস্তাগফিরুল্লাহ আমল শুরু করে দিয়েছেন রাসূলের কথা অনুযায়ী, রোজা রাখছেন। একদিন চলে গেছেন, দ্বিতীয় দিন গেছেন, 3 দিন পর্যন্ত এভাবে আমল করতেছেন। রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার কওমের লোকেরা আমার সন্তানকে গুম করেছে, আমার সন্তানকে তারা জিম্মি করেছে। আল্লাহ, আমার সন্তানকে আপনি দয়া করে আপনার নিজ জিম্মা আমাদের বাসায় পৌঁছায় দেন। 3 দিন পর্যন্ত মার বাবা যখন এমন কান্না কাঁদছে, আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করার কারণে রাত যখন গভীর হয়ে গেছে, মা 3টা দিন পর্যন্ত খায় নাই, অনাহারে আছেন। মা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদে, নবীজি বলেন মার বাবার কান্নার সে আজিমে ধাক্কা দিয়ে দেয়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর সে আজিমে যাইতে দেরি হয় না। নবীজি বলেন ইত্তাকি দাওয়াতিল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু বাইনাল্লাহিল হিজাব। নবীজি বলেন মজলুম যখন জালেমের সম্মুখীন হয়, জালেম যখন মজলুমের উপরে জুলুম করে, আর মজলুম যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, মজলুমের দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। মার বাবা যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করছেন, গভীর রাত 3 দিন 3 রাত চলে যাওয়ার পরে 3 নম্বর রাতে তার সন্তান সুয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে লক করে বলে, আম্মা
দরজাখানা খুলে দেন। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাতে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। মা তো মা সেজদা থেকে লাফ দিয়ে উঠে দরজা খুলে দেখে তার হারানো সন্তানটা দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলছেন সোহাইল রে, 3 দিন ধরে কোথায় ছিলি বাপ? বলতেছেন আম্মা দরজা খোলেন, আমার আব্বাকেও ডাক দেন। আল্লাহ তাআলা আমাকে শুধু প্রেরণ করে নাই, আমার সঙ্গে আল্লাহ তাআলা 100টা উট আল্লাহ তাআলা আমাকে উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি শুধু বাইর হন, আমার বাবাকে নিয়ে আসেন, 100টা উট আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। সোহাইল, কার উট তুই অপহরণ করে নিয়েছিস অথবা চুরি করে নিয়েছিস? এতগুলি উট তুই পাইলি কোথায় বাবা? বলে মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের কোলে ফেরায় দিয়েছেন, পাশাপাশি 100টা উট আল্লাহ আমাকে গিফট দিয়েছেন। সোহাইলের বাবা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের ইবাদত থেকে উঠে এসে বলছেন, বাবা তুমি এতগুলি উট পাইলা কোথায়? চলো রাসূলের দরবারে যাব। রাসূলের কাছে 100টা উট লইয়া ছেলিয়ার বাবা চলে গেলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তানকে ঘরের মধ্যে আমাদের ঘরে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি আমার সন্তান বলছে আল্লাহ তাআলা নাকি তাকে 100টা উট গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সোহাইল রে এতগুলি উট তুই কোথায় পাইলি বল? বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে কাফেররা একটা মরুভূমি এলাকায়, একটা পাহাড়ি এলাকায় তারা আটকাইয়া আমার হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে জিঞ্জির, গাছের সঙ্গে তারা বেঁধে রেখেছিল, আমাকে জিম্মি করে রেখেছিল, চতুর্দিকে তারা আমাকে পাহারা বসায় রাখছিল। এমন সময় আসমানের মধ্যে মেঘ এসে গেল, এমন তুফান শুরু হয়ে গেল, এমন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, আমার দুশমনেরা ওই ঝড় আর বৃষ্টির কবলের মধ্যে পড়ে তারা পলায়ন করলো। এমন সময় আসমান থেকে কে যেন ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবীর সাহাবীর সন্তান সোহাইল, তুমি আল্লাহু আকবার বলে লাফ দাও। আমি আল্লাহু আকবার বলে যখন লাফ দিলাম, আমার হাতের জিঞ্জির, পায়ের জিঞ্জির কে যেন আল্লাহু আকবারের আওয়াজে ধপ করে যখন খুলে গেল, আমাকে আসমান থেকে কে যেন ডাক দেয়া কয়, সোহাইল রে তোর মা বাবার আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই কাফেরদের জিম্মি থেকে আল্লাহ তোকে হেফাজত করেছেন। দৌড়া 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 তোর বাড়ির দিকে তুই দৌড়াও। আমি তখন দৌড় দিলাম, কঠিন বৃষ্টি, একসঙ্গে 100টা উট একটা দড়ির সঙ্গে আর একটা দড়ির সঙ্গে বাঁধা, 100টা উট এক রশির সঙ্গে বাঁধা। এত বৃষ্টি হয়ে গেছে, মরুভূমিতে বন্যা শুরু হয়ে গেছে। 100টা উট একটা রশিতে বাঁধা, ওই বন্যার পানিতে উটগুলি যেন ভেসে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। এমন সময় চিন্তা করলাম, এই মরুভূমিতে কার 100টা উট? এমন সময় আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলল, সোহাইল, আল্লাহ শুধু তোমাকে কাফেরদের হাত থেকে মুক্তি দেয় নাই, আল্লাহ তাআলা তোমার মা বাবা আস্তাগফিরুল্লাহর ওসিলায় 100টা উট আল্লাহ তাআলা নিজেই গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে আয়েশা কয়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাউ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল্লাকুম আনহারা। ওগো নবী, যারা নাকি ইস্তিগফার করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরায়া দিবেন। ওই বৃষ্টির ফলে জমিনের মধ্যে বরকতের দ্বার আল্লাহ খুলে দিবেন এবং গাছপালার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ফল আর ফুল দান করবেন। নদীর মধ্যে আল্লাহ তাআলা জোয়ার ভাটার ব্যবস্থা করে দিবেন। ওগো নবী, তার মা বাবার আস্তাগফিরুল্লাহর কারণে হারানো সন্তানকে আল্লাহ ফিরায় দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত সহকারে সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। জোরে জোরে এখন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বেশি খুশি হয়।